نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون ما شاء الله صدق الله العظيم الله 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 নাজির ভাই ও তো প্রথমে যদিও ধরতে পারেনি কিন্তু পরে ঠিক মতো তেলাওয়াত করে গিয়েছে, ঠিক মতো তেলাওয়াত করেছে এবং শেষ পর্যন্ত ঠিকই তেলাওয়াত করেছে। ঠিক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে কতটুকু বা বয়স ওরা তো ক্যামেরায় খুঁজেই পাওয়া যাচ্ছিল না। জি জি। তো এই বয়সে একটা ছেলে পুরো 30 পারা কোরআন হিফজ করে ফেলেছে, আল্লাহ পাকের বড় মেহেরবানি। এরপরে সে একটা দুইটা তিনটা ধাপ অতিক্রম করে এই স্টেজে এসেছে। আমার মনে হয় এই এত বড় স্টেজে এসে ও ঘাবড়ে গেছে, যার কারণে প্রথমে একটু সমস্যা হয়েছিল। আশা করি সামনের দিকে আর এরকম হবে না ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। যে মোহতারাম আজহার ভাই, সামান্য কিছু ভুল ত্রুটি তো থাকবেই, এগুলো তুমি শুধরে নেবে ইনশাআল্লাহ। আশা করি তুমি ভবিষ্যতে আরো ভালো করবে। আবুল হাসান ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করেছে। যে পৃথিবীর অন্যান্য গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে শোনানো যায় না, কিন্তু আল্লাহ তাআলার মুজিজা আল্লাহর কালামের মধ্যে যে ছোট্ট একটি শিশু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মুখস্থ করেছে। দোয়া করি ইনশাআল্লাহ তার জীবন আরো সুন্দর হোক এবং আরো সুন্দর তেলাওয়াত করুক। আমিন। মোহতারাম বেলাল হুজুর, এই ছেলেটি ঘাবড়ে গিয়েছে এটা আমি মানতে রাজি না। এই ছেলের বয়সে এটা মনে হচ্ছে যে সে এখনো এইদিকে পুরোপুরি মন দিতেই পারে না। কত ছোট বাচ্চা সে। আমার তো মন চায় যত এর নাম্বার আমার হাতে আছে সব নাম্বার একে দিয়ে দিতে মন চাচ্ছে আমার। আর প্রথম যে সে শুরু করতে পারেনি, তারপরে যে সে পড়েছে, এই জন্য সে বেশি নাম্বার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। মোহতারাম ডক্টর মীর মনজুর মাহমুদ, আমি এ মুহূর্তে দোয়া করব যে তুমি বড় হয়ে কোরআনকে বুঝে নিজের জীবন যেমন গড়বে, তেমনি দুনিয়ার মানুষকে, দেশের মানুষকে কোরআনের আলোকে জীবন গড়ার জন্য উদ্বুদ্ধ করতে পারবে। জি ইনশাআল্লাহ। মোহতারাম মুফতি কাজী হাফেজ মোহাম্মদ ইব্রাহিম, আমি যেটা লক্ষ্য করলাম তার কোরআনে কারীমকে এই ধরনের কোন আয়োজনে পড়তে গেলে শারীরিক যে সক্ষমতা, যে শক্তির প্রয়োজন, আমার মনে হয় তার শরীর সেই শক্তিটা তাকে দিতে কিছুটা বিলম্ব করেছে। তাকে আরো ভালো খেতে হবে। তার মা বাপকে, তারা যদি নিশ্চয় তারা তো অনুষ্ঠান দেখছেন, এই শিশুটিকে আরো ভালো করে পুষ্টিকর খাদ্য খাওয়ালে আমার মনে হয় সে ওস্তাদের প্রশ্নের সাথে সাথে সে উত্তর দিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। অনেক মন্তব্য শুনেছি, অনেক পরামর্শ শুনেছি, আর অনেক ভালো করতে হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। হ্যাঁ।